নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। চলে এসেছি কমেন্ট পড়ার জন্য। গতকাল পোস্ট করেছিলাম গল্প ভোগের খরিদ্দার। এইবার সেই গল্পে যে সমস্ত শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম, এবং যারা গল্প শুনেছেন সেই সমস্ত শ্রোতা বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকেই গল্প শোনে, কমেন্ট করে না, তাদেরকেও ধন্যবাদ দেওয়া অবশ্যই দরকার। তাই সেই সমস্ত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে বলি, অবশ্যই আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে উদ্দেশ্য করে বলছি, প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর লাইক করতে একদম ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের কমেন্ট পর্ব। ত্রিদীপ সুন্দর শিকদার সে স্টোরি লিখেছে এবং একটা সুন্দর স্টিকার পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সুনীল মাহাতো লিখেছে, সব গল্পের মতো এইটাও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সুনীল। বন্দনা চক্রবর্তী কমেন্ট করেছে, খুব ভালো লাগলো শুনে গল্পটা, থ্যাংক ইউ। রিম্পা হাওলাদার কমেন্ট করেছে, খুব সুন্দর দিদি, সব কিছু চোখের সামনেই ঘটছে, আমি ওয়েট করে থাকি যেন তোমার গল্প শুনবো বলে, আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ রিম্পা। স্বপ্না দাস লিখছে, ভালো লাগলো, থ্যাংক ইউ। অর্পিতা কুন্ডু খুশি লিখছে, অসাধারণ গল্প, থ্যাংক ইউ অর্পিতা। দেবাশিস হাজরা লিখছে, খুব সুন্দর লাগছে দিদি, আপনার ভয়েসটা দারুণ, থ্যাংক ইউ দেবাশিস। রূপশ্রী ঘোষাল, আমি প্রায় তোমার সব গল্প শোনা হয়ে গেছে, তাই এখন ওয়েট করে থাকতে হয় গল্প শোনার জন্য, থ্যাংক ইউ। তাপসী ভট্টাচার্য ভালো লাগলো লিখেছে, থ্যাংক ইউ। জয়দীপ চক্রবর্তী কমেন্ট করেছে, দারুণ উপস্থাপনা, আমি একজন সেলস পারসন, সেই সূত্রে আমায় অনেক জার্নি করতে হয়, আর আপনার বলা গল্পগুলো আমার ভ্রমণ সঙ্গী, সত্যি দারুণভাবে উপভোগ করি প্রত্যেকটা নিবেদন। আমার বাড়ি শান্তিপুর, আপনার কাছেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই গল্প উপহার দিতে থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলি RMB ক্রিয়েশন, থ্যাংক ইউ মিলিদি কমেন্ট করার জন্য। মিলিদি লিখেছে, তোমার গল্পে একটা আলাদা রকম ভালো লাগা থাকে, ভালো লাগবে জানি তাই আগেই মন্তব্য করে দিলাম, থ্যাংক ইউ। এইবার শিখা কুন্দারা লিখেছে, দিদি একদিন লাইভে কোশ্চেন করতে হবে, তাকে করলে ভালো হতো, আমাদের সব কোশ্চেন করতে পারতাম, তুমি লাইভে অ্যান্সার দিতে। হ্যাঁ, আমি চেষ্টা করছি লাইভে আসার, কিন্তু বর্তমানে আমার মেয়ের স্কুলে পরীক্ষা চলছে বলে আমি পারছি না। এইবার সুরজিৎ দাস লিখছে, ভাবনা চিন্তা শক্তির উপস্থাপনা তারিফ করতে হয়, থ্যাংক ইউ। অরূপ দাস, দিদি আমি রিয়াশ্রী, আমি আপনার একজন খুব বড় ভক্ত, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। রূপশ্রী ঘোষাল আবার লিখছে, শোনো বৈশাখী দি, আমার নামটা, হ্যাঁ তোমার নামটা নিয়ে নিয়েছি, আর কোনো অভিযোগ নেই আশা করি আমার ওপর। তাহলে যারা কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আগামীকাল আবার নতুন গল্প আসছে, আশা করি সেখানেও আপনারা শুনে কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন করে ভাবতে এবং লিখতে অনেক বেশি সাহায্য করে। আরও একবার বলি, যে সমস্ত শ্রোতা বন্ধুরা তাদের নাম নিয়ে গল্প লিখতে বলছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, বর্তমানে বেশ কদিনের কাজ আমার করা আছে, তাই নতুন করে আবার যখন আমি গল্প লিখব তখন অবশ্যই আপনাদের নামগুলো মাথায় রাখার চেষ্টা করব। রিতুল বলে একজন আমায় কমেন্ট করেছিলেন, সে বহুদিন ধরেই কমেন্ট করছেন, কিন্তু তার কমেন্টে আমি কোনো রিপ্লাই করিনি বলে তার আমার ওপরে খুব কি বলবো, মানে অভিমান হয়েছে হয়তো, তাই বলছি আমি অবশ্যই তোমার কথাও মাথায় রাখবো, এবং নতুন করে যখন লিখবো তখন তোমার নামটাও গল্পের কোনো একটা ক্যারেক্টারে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল আবার ঠিক দুপুর 3টায় পোস্ট হয়ে যাবে গল্পের শর্ট ভিডিও, আর তারপরে 11টায় আসবে ভিডিওটি সম্পূর্ণ। বন্ধুরা, গল্পগুলো সবাই খুব ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ প্রত্যেকটা গল্পের ওপর বেস করে আমি একটা প্রশ্ন করব, এবং সেইটা আপনারা আমার কমিউনিটি বক্সে পেয়ে যাবেন। অবশ্যই উত্তর দেবেন, কারণ আপনাদের এক একটা উত্তর এবং সাহায্য সহযোগিতা আমাকে নতুন করে ভাবতে এবং লিখতে সাহায্য করে। আমি একটা প্রশ্ন করেছিলাম গল্প অঙ্গ প্রদায়নীর ওপর ভিত্তি করে, যে কারা কোন চরিত্রটাকে আপনারা বেশি পছন্দ করছেন, তা সেখানে যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করেছেন তাদের মধ্যে
অনেকেই প্রত্যুষাকে বেশি পছন্দ করছেন, কারণ তার চরিত্রটা সবার বেশি ভালো লেগেছে। তা থ্যাংক ইউ সো মাচ তাকে ভোট করার জন্য। আর যারা যারা অ্যান্সার দিয়েছেন অনেকেই হয়তো কমেন্ট করেননি, কিন্তু উত্তর দিয়েছেন অনেকেই। থ্যাংক ইউ সো মাচ উত্তর দেবার জন্য। স্নেহা লিখেছে প্রত্যুষা, অর্পিতা দাস অর্পিও লিখেছে প্রত্যুষা, আর ঐশী পাত্রও লিখেছে প্রত্যুষা। থ্যাংক ইউ সো মাচ। আবার আগামীতে আরও একটি নতুন প্রশ্ন আসবে, অবশ্যই সবাই সঠিক উত্তর দেবেন আশা করি। আর এভাবেই পাশে থাকবেন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আগামীকাল আসছে সম্পূর্ণ নতুন আরও একটি গল্প, মন দিয়ে শুনবেন আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের সেই মতামতটা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি গল্পের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।